আসসালামু আলাইকুম, খুশি আলম রিপন বলছিলাম পিনাকেল কনসালটেন্সি গ্রুপ থেকে। আজকে আমি কথা বলবো স্টাডি নেদারল্যান্ড নিয়ে। আসলে মূলত আজকের সেশনে আমি চেষ্টা করব যে নেদারল্যান্ডের প্রেজেন্ট যে করোনা সিচুয়েশনে প্রসিডিউরটা রানিং আছে কি না, লেটেস্ট ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করব। পাশাপাশি নেক্সট অ্যাভেলেবেল ইনটেক এবং আইএলটিএস রিকোয়ারমেন্টসটা আমরা জেনে নেব। প্রথমে বলে নিই যে আসলে করোনার সময় নেদারল্যান্ডে যেটা হচ্ছে, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ফ্লাইটও ওপেন আছে, ইভেন্ট প্রসিডিউর যেটা আছে সেটা কিন্তু ফুললি রানিং অবস্থা আছে। অ্যাডমিশন প্রসিডিউর, ভিসা প্রসিডিউর সবগুলো কিন্তু রানিং আছে। আমাদের স্টুডেন্ট যারা এমবিবি পেয়ে গেছেন অলরেডি, তারা কিন্তু এমবাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জমাও দিয়ে দিয়েছেন। সো প্রসিডিউর যেটা আমি ক্লিয়ার বলে দিচ্ছি যে নেদারল্যান্ড যদি কেউ অ্যাপ্লাই করতে চান তাহলে কিন্তু তার করোনার জন্য প্রসিডিউর কোথাও স্টপ নেই। সো আপনারা প্রসিডিউরটা স্টার্ট করতে পারেন। এখন আসুন জেনে নিই যে নেক্সট কোন ইনটেকটা আমাদের জন্য অ্যাভেলেবল আছে। আমরা স্টুডেন্টদের জন্য কিছু গুড নিউজ শেয়ার করতে চাই। আমরা সবাই জানি যে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলোর সেপ্টেম্বর ইনটেক যেটা, সেটা ডেডলাইন শেষ হয়ে গেছে। বাট স্টিল নাও উই হ্যাভ সাম অপশন। আপনারা চাইলে এখনও আমাদের একটা কলেজ আছে যেটাতে ব্যাচেলারের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আইএলটিএস রিকোয়ারমেন্টস হচ্ছে 6, নো ব্যান্ড লেস দেন 5.5 বা এই টাইপের কোনো অপশন নেই। যদি ওভারঅল 6 থাকে এবং জিপিএ যেটা ইন্টারমিডিয়েট পাস, যদিও এখানে শুধু ব্যাচেলার আছে, সো যদি জিপিএ 2.5 থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারছেন। এবং আমরা এখানে 1 থেকে 2 দিনের মধ্যে আপনাকে অফার লেটার দিতে পারবো এবং পাশাপাশি টিউশন ফি যেটা আছে সেটা থেকে স্কলারশিপও দিতে পারবো। সেপ্টেম্বরে আরও কিছু ইউনিভার্সিটির এখনও ফাউন্ডেশন প্রোগ্রাম আমরা অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতে পারছি, যেটা হোল্যান্ড স্টাডি সেন্টারের হানজে ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স এবং টিলবার্গ ইউনিভার্সিটি যেটা, সেটাও কিন্তু আপনারা চাইলে এখনও অ্যাপ্লাই করতে পারছেন সেপ্টেম্বর ইনটেকের জন্য। পাশাপাশি নেক্সট অ্যাভেলেবল ইনটেক যেটা আছে ফেব্রুয়ারিতে, আমরা জানি জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে অনেকগুলো ইউনিভার্সিটিতে ইনটেক আছে। যদিও মাস্টার্সের সাবজেক্ট খুব কম আছে, বাট তারপরেও অনেকগুলো ইউনিভার্সিটি আছে যেগুলো আপনি জানুয়ারি, কোনো ইউনিভার্সিটিতে ফেব্রুয়ারি, এগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আমাদের কাছে অনেক অপশন আছে। আমরা মূলত পিনাকেল থেকে আমরা হেগ ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সের হেগ পাথওয়ে কলেজ, 20 পাথওয়ে কলেজ, হোল্যান্ড স্টাডি সেন্টারের যে 4টা আছে, হানজে, টিলবার্গ, ভিজে এবং ইরাসমাস, পাশাপাশি আমস্টারডাম ইউনিভার্সিটি অথবা আমস্টারডাম ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স, উইটেনবার্গ ইউনিভার্সিটি এবং আরও অনেকগুলো ইউনিভার্সিটির সাথে আমাদের ডিরেক্ট অ্যাফিলিয়েশন আছে। ইভেন আমরা যেগুলোর সাথে আমাদের অ্যাফিলিয়েশন নেই সেগুলো যদি আপনারা অ্যাডমিশন প্রসেস করতে চান আমাদের মাধ্যমে প্রসেস করতে পারেন। আমরা আপনাকে অ্যাডমিশন থেকে শুরু করে টোটাল প্রসিডিউরে হেল্প করতে পারবো। এখন আসলে জেনে নিই যে কোন কোন সাবজেক্ট অ্যাপ্লাই করা যায়। ওইখানে ফাউন্ডেশন, ব্যাচেলার, মাস্টার্স, প্রি মাস্টার্স এই সাবজেক্টগুলোতে আপনি, অথবা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম যেটা প্রিপারেটরি কোর্স বলে, এগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন নেদারল্যান্ডে। এবং আরেকটা যেটা, আমরা উইটেনবার্গ ইউনিভার্সিটির আমরা কিন্তু বাংলাদেশি রিপ্রেজেন্টেটিভ, এইখানে কিন্তু মাল্টিপল ইনটেক্স আছে। আপনার আগস্টে ইনটেক আছে, অক্টোবরে ইনটেক আছে, নভেম্বরে ইনটেক আছে। সো যারা এখনও সেপ্টেম্বর হয়তো তার জন্য কঠিন হয়ে গেলে, আপনি কিন্তু যেহেতু আমরা জানি যে নেদারল্যান্ডে অনেকগুলো টিউশন ফি, অ্যাকোমোডেশন ফি একসাথে পাঠাতে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে অক্টোবর বা নভেম্বরে ইনটেকও ধরতে পারেন। পিনাকেলের মাধ্যমে যদি নেদারল্যান্ডে অ্যাপ্লাই করেন, আমরা এতটুকু গ্যারান্টি আপনার দিতে পারি, আপনাকে আমরা সর্বোচ্চ স্কলারশিপে নেওয়ার চেষ্টা করব। পাশাপাশি নেদারল্যান্ডের যেহেতু অফার লেটার পাওয়ার পরে স্টাডি লিঙ্কে অনেকগুলো ফর্ম ফিল আপ করতে হয়, প্রসিডিউরের কোনো একটা পর্যায়ে যদি ভুল হয় সেক্ষেত্রে কিন্তু ভিসাটা প্রবলেম হয়ে যায়। সো আমাদের মধ্যে অ্যাপ্লাই করলে আমরা এতটুকু গ্যারান্টি দিতে পারি যে আমরা নেদারল্যান্ডের অনেকগুলো ভিসা করিয়েছি এবং নেদারল্যান্ডের প্রসিডিউর সম্পর্কে আপনারা আমাদের উপর সম্পূর্ণ ডিপেন্ড করতে পারেন। আপনার প্রসেসিংটা অ্যাকুরেট হতে হবে, এটা আপনি কনফিডেন্ট রাখতে পারেন আমাদের উপরে, যেহেতু আমরা অনেকগুলো কাজ করেছি। এবং আপনারা সবাই জানেন যে পিনাকেল কিন্তু অনেক পুরনো কনসালটেন্সি ফার্ম, অলমোস্ট 18 ইয়ার্স ধরে আমরা এই ট্রেডে আছি। সো নেদারল্যান্ড যদি কেউ অ্যাপ্লাই করতে চান, এখনও নেক্সটে যে সেপ্টেম্বর অথবা যে ইনটেক অ্যাপ্লাই করতে চান, আপনারা যদি রেডি থাকেন আপনারা আমাদের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। এখানে আমি একটু বলিনি, নেদারল্যান্ডে কিন্তু কোনো এতে উইদাউট আইএলটিএসে আমরা যেগুলো প্রসেস করছি সেখানে উইদাউট আইএলটিএসে অ্যাপ্লাই করার অপশন নেই। যদি অ্যাপ্লাই করতে চান আইএলটিএসে অ্যাটলিস্ট 5 লাগবে। আমি ভেঙে আইএলটিএসের রিকোয়ারমেন্টসটা বলে দিচ্ছি। কেউ যদি প্রিপারেটরি প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চান, আইএলটিএসে 5, নো ব্যান্ড লেস দ্যান 4 থাকলে আপনাকে অ্যাপ্লাই করতে পারবেন কিছু কলেজে। ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে গেলে কোনো কলেজের রিকোয়ারমেন্টস হচ্ছে যে 5, রাইটিংয়ে 5, নো ব্যান্ড লেস দ্যান 4.5। এবং আমাদের একটা হেগ পাথওয়ে কলেজ যেটা, সেটার ফার্স্ট ট্র্যাক ফাউন্ডেশন যেটা আছে অনলি 8 মান্থসের, টিউশন ফি অনেক কম, 9,250। সেখানে অ্যাপ্লাই করতে গেলে আপনার আইএলটিএসের রিকোয়ারমেন্টস 5.5, নো ব্যান্ড লেস দ্যান 5। পাশাপাশি আইএলটিএসে 5 থাকলে অনেকগুলো ইউনিভার্সিটিতে আপনি প্রিপারেটরি কোর্সে অ্যাপ্লাই করতে পারছেন। আর যদি কেউ ডিরেক্ট ব্যাচেলার অ্যাপ্লাই করতে চান তাহলে এটাও ভ্যারি করে। কিছু কলেজে 6 থাকলে হচ্ছে, কোনো কলেজে 6.5
নো ব্যান্ড লেস দ্যান 6 লাগে। সো ভিউয়ার্স, আসলে ডিটেলস ইনফরমেশন যদি আপনারা জানতে চান, আপনারা যদি নেদারল্যান্ডের ব্যাপারে ইন্টারেস্টেড থাকেন, আপনার যদি আইএলটিএস স্কোর থাকে, আপনার আমাদের পিনাকেলে ভিজিট করতে পারেন আপনার এলিজিবিলিটি চেক করার জন্য অথবা আমাদের যদি আপনি টাইম না পান, আমাদের সাথে আপনার ডকুমেন্টটি আমাদের মেইল করতে পারেন আমাদের ইন্টারন্যাশনাল INT@pinnacle-bd.com। আমি আমাদের ভিডিও লিঙ্কের নিচে আমাদের ইমেল অ্যাড্রেসটাও দিয়ে দিব। আপনি অ্যাসেসমেন্টের জন্য আপনার ডকুমেন্টটা আমাদের কাছে সেন্ড করতে পারেন। আমরা কুইকেস্ট টাইমে আপনি এলিজিবল কিনা সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আপনার একাডেমিক ডকুমেন্টস বা আপনার কোয়ালিফিকেশনগুলো দেখে আপনি কোন ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন, টিউশন ফি কত, ইনফরমেশনগুলো আপনাকে আবার রিটার্ন মেইলে আপনাকে জানিয়ে দিব। আর যদি আপনার সময় থাকে ফিজিক্যালি ভিজিট করতে পারেন, তাহলে একটু ভালো হয় যে আপনি ফিজিক্যালি দেখে গেলেন যে কোন অফিসের মাধ্যমে আপনি প্রসেস করাচ্ছেন বা করাতে চান। তাদের অফিসটা দেখলে আপনারা তো বুঝতে পারবেন যে অফিসটা আপনার ফাইলটি প্রসেস করার মতো যোগ্যতা রাখে কিনা বা অ্যাবিলিটি আছে কিনা। সো ভিউয়ার্স, পরিশেষে আমি বলি নেদারল্যান্ড ডেফিনেটলি বাংলাদেশ থেকে যারা বাইরে পড়তে যাইতে চান কোয়ালিটি ডিগ্রির জন্য, বা যদি আফটার স্টাডি সেটেলমেন্ট চিন্তা করেন, সেক্ষেত্রেও কিন্তু নেদারল্যান্ড ক্যান বি এ গুড অপশন ফর ইউ। রিজন হচ্ছে যে সেনজেন কান্ট্রিগুলোর মধ্যে আমরা জানি নেদারল্যান্ডে যদি আপনার ভিসা হয়, সেনজেন কান্ট্রি যেহেতু আপনি একটা কান্ট্রির ভিসা দিয়ে 28 কান্ট্রি ইজিলি ভিজিট করতে পারবেন। পাশাপাশি আমি যদি বলি সেনজেন কান্ট্রিগুলোর মধ্যে আপনার সুইজারল্যান্ড, নেদারল্যান্ড কিন্তু সবচেয়ে ডেভেলপ কান্ট্রি এবং নেদারল্যান্ডের ইউনিভার্সিটি বা কলেজের র্যাঙ্কিংগুলো অনেক ভালো। পাশাপাশি এখানে পার্ট টাইম জবের স্কোপও ভালো আছে। এবং আমরা পিনাকেল থেকে যদি অ্যাপ্লাই করেন, আমরা আরেকটা যেটা সাপোর্ট আপনাকে দিতে পারবো, এয়ারপোর্ট পিক আপ, অ্যাকোমোডেশন সাপোর্ট, ইভেন কোনো ক্ষেত্রে আমরা পার্ট টাইম জবের ক্ষেত্রে সাপোর্ট দিয়ে থাকি উইদাউট এনি চার্জ। আমরা কিন্তু আমাদের কোনো স্টুডেন্টদের এয়ারপোর্ট পিক আপ করে দেওয়ার জন্য বা অ্যাকোমোডেশন বা পার্ট টাইম জব দেওয়ার জন্য কোনো ধরনের চার্জ রাখি না। সো আপনারা যদি নেদারল্যান্ড প্রসেস করতে চান, নিশ্চিন্তে পিনাকেলে যোগাযোগ করতে পারেন। আশা করি আপনার ফাইলটি অ্যাকুরেট প্রসেস হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।